নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মটরশুঁটি শাকের একটা রেসিপি করলাম, খুব সুন্দর একটা রেসিপি। তো নিরামিষ রান্নাটা করেছি, তো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। যার জন্য প্রথমে নিয়ে নিয়েছি মটরশুঁটি শাক। খুব সুন্দর শাকটা আমি কেটে নিয়েছি এবং প্রেসারে একটা সিটি দিয়ে নেব শাকটাকে, কারণ শাকের ডাঁটাগুলো একটু শক্ত থাকে আর আমি ডাঁটাগুলো যেহেতু নিয়েছি যার জন্য আমি সেদ্ধ করে নেব। তার মধ্যে লবণ দিয়ে দিলাম আর সামান্য জল দিলাম। তো আমি একটা সিটি মারব, বড় জোর দুটো দিতে পারেন। তো আর আনাজের জন্য আমি নিয়ে নিয়েছি আলু, শিম, বেগুন, বড়ি। আমি আলুগুলো সরু সরু করে কেটেছি আর নিয়ে নিলাম সর্ষে, আদা, কাঁচা লঙ্কা। তো বড়িটা আমি প্রথমেই ভেজে নিচ্ছি। তো বড়িটা আমার ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তো ওই তেলের মধ্যে এবার আমি ভেজে নেব বেগুনটা। তো বেগুনটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। তো বেগুনটাও এবার আমি তুলে নেব। ভাজাগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেব এক চিমটি হিং আর দেব কালো জিরে। তো রান্নাটা আমি নিরামিষ করছি। তো এবার আলু আর শিমগুলো আমি বেশ ভাজা ভাজা করে নেব। এটা একটু সময় ধরে ভাজতে হবে, ধিমে আছে। এদিকে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন শাকের জলটা আমি ফেলে দেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এতে করে, যেহেতু আলু আমি ছোটো ছোটো কেটেছি যার জন্য সেদ্ধ সুন্দর হয়ে যাবে। তো আলু শিমটা আমি আরেকবার নেড়ে দেব। তো এর জন্য মশলার জন্য দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। আর এদিকে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, আদা বেটে ফেলেছি। তো ওটা আমি একটু শেষের দিকে দেব। তো আমার কষাটা হয়ে গেল, তার সামান্য জল দিয়ে দিলাম আর একটু আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কষা হয়ে গেল। তো এর মধ্যে এবার আমি সেদ্ধ করা শাকটা তুলে দেব। অবশ্যই জলটা আমি ঝরিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা টেস্টফুল রেসিপি। এইভাবে রান্নাটা করলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো আবার আমি নাড়াচাড়া করে নেব একটু। আলু শিম শাকটা প্রায় সেদ্ধ হয়ে আছে, অনেকটা, অল্প একটু বাকি আছে। তো শাকের জলটা আমি একটু কমিয়ে নিচ্ছি। তো এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, আবার একটু কষে নেব। তো আমি আর একটু জল দিয়ে দিলাম হালকা। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, কারণ শাকের তরকারিটা একটু না মিষ্টি হলে ভালো লাগে না, যেহেতু নিরামিষ একটা রেসিপি। আবার আমি একটু জল দিয়ে, রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি, শুকনো লঙ্কার ব্যবহার করিনি। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব বেগুন আর বড়িটা তুলে দিলাম। আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, একটু অন্যরকম স্বাদ লাগে। এবার আমি চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে এলাম, জলটা দেখুন একদম কমে এসছে। এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, রান্নাটা একদম শুকনো শুকনো করে নেব।
খুব সুন্দর একটা রেসিপি। প্রথম পাতে জমে যাবে, সম্পূর্ণ ভাতটাই খাওয়া হয়ে যাবে হিসেব করে খেলে। তো ভালো লেগেছে আমার খুব। তো এবার আমি পরিবেশনের জন্য দিয়ে দিলাম।